বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, অন্তর্বর্তী সরকারই যেন তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করে, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন। তিনি বলেন যে রাজনৈতিক দলগুলোর ভিতরে যে অনৈক্য, তাতে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয় কি না সে ব্যাপার নিয়ে সন্দেহ আছে। একই সাথে তিনি বলেন, যদি জুলাই সনদের দিকে তাকাই তাহলে বলা যায় যে রাজনৈতিক দলগুলো যেহেতু জুলাই সনদে স্বাক্ষর করেছে, তাহলে সে জায়গায় তাদের ভূমিকাটি ইতিবাচক। এখানে উল্লেখ করা যেতে পারে যে জামাত এবং বিএনপি ছাড়া উল্লেখ করার মতো কোনো রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেনি। শেষমেশ অবশ্য গণফোরাম স্বাক্ষর করেছে, কিন্তু যে সমস্ত দলগুলো স্বাক্ষর করেছে তাদের গণভিত্তি বা আসন পাওয়ার সম্ভাবনা বাংলাদেশে অনেকটাই 0%ই বলা চলে। তো কাজেই মুখ্যত আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, বিএনপি সহ প্রধানত কিছু রাজনৈতিক দল আছে যাদের অধিকাংশই জুলাই সনদের বাইরে রাখা হয়েছে। আওয়ামী লীগকে রাজনৈতিক নিষিদ্ধ রাখা হয়েছে, ছাত্রলীগকে ব্যান্ড করে দেওয়া হয়েছে। সমস্ত কিছু মিলিয়ে জুলাই সনদটি একটি অনিশ্চিত অন্ধকারের দিকেই ধাবিত হচ্ছে। আইন উপদেষ্টা আশঙ্কা প্রকাশ করেছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটি হওয়ার কথা, সেই নির্বাচনটি আদৌ হয় কি না। কারণ তিনি মনে করেন রাজনীতি অঙ্গনে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভেদ, যে মত পার্থক্য, সেই সমস্ত কারণে আগামী ফেব্রুয়ারির নির্বাচনটি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অপরদিকে জুলাই সনদকে ঘিরে যে দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেছে তারা সে ব্যাপারে তিনি ইতিবাচক কথা বলেছেন, কিন্তু ইতিবাচক বললেও বাস্তবতাটা হচ্ছে যে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল বা প্রথম শ্রেণীর রাজনৈতিক দলগুলো জুলাই সনদের বাইরে রাখা হয়েছে। কাজেই জুলাই সনদে একটা বৃহত্তর রাজনৈতিক দলকে বাইরে রেখে ওই ধরনের সনদ করে হাতে গোনা দু একটি দল আর বাকি দলগুলো সাইনবোর্ড সর্বস্ব, এই ধরনের দল দিয়ে সাইনবোর্ড সর্বস্ব দলকে দিয়ে সই করায় ভবিষ্যতের কি জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভব হবে? সে প্রশ্নটি সঙ্গত কারণে থেকেই যায়। কাজেই সব কিছু মিলিয়ে নির্বাচন নিয়ে আসিফ নজরুলের আশঙ্কাটি বাস্তব এবং তা কোনোভাবেই অমূলক নয়। নির্বাচন ফেব্রুয়ারিতে নাও হতে পারে, সেই আশঙ্কা উপদেষ্টা যেমন করেছেন, তেমনিভাবে বাংলাদেশের প্রতিটি ভোটার এখনও মনে করছে যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ এবং বাম সংগঠনগুলো এদেরকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতিতে অন্যভাবে কোনো নির্বাচন করার সুযোগ আছে কিনা, আর সেটা করতে গেলে সেটা প্রতিহত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।